কি ব্যাপার মাছি, সাত সকালে আমার কাছে উড়ে এসেছো? খুব প্রয়োজনে তোমার কাছে এসেছি। আমার একটা উপকার করবে? যা বলার তাড়াতাড়ি বলে ফেলো, আমাকে এক্ষুনি বাজারে যেতে হবে। দেখো, তোমরা মানুষেরা সব প্রাণীর সেরা। আমি যা চাইবো দিতে পারবে? অত ভনিতা না করে যা চাও বলে ফেলো। আমার একটা লেজ করে দাও। লেজ? লেজ তোমার কোন দরকারে লাগবে? লেজ থাকলে আমাকে সুন্দর দেখাবে। জানোই তো, এই জন্যই মানুষ ছাড়া প্রায় সব প্রাণীরই লেজ আছে। দেখো, লেজ ছাড়াও যে কোনো প্রাণী সুন্দর হতে পারে। তোমার বাপু লেজ না হলেও চলবে। আরে আরে, থামো থামো। থামতে পারি যদি আমার লেজ করে দাও। তাই হবে। এখন আমাকে ছেড়ে উড়ে যাও বনে, নদীতে, মাঠে, অথবা তোমার পছন্দ মতো যে কোনো জায়গায়। খুঁজে বার করো এমন প্রাণী যে কিনা শুধুমাত্র সুন্দর হওয়ার জন্য লেজ ব্যবহার করে। যদি খুঁজে পাও, তার লেজটা তুমি নিয়ে নিও, আমি অনুমতি দিলাম। কি মজা! এবার আমার লেজ হবে। ধন্যবাদ মানুষ। এখন আমি উড়ে যাচ্ছি। আরে, তোমার বাগানে পাতার উপর গুটি পোকা হামাগুড়ি দিচ্ছে। ওর লেজটা আমার চাই। ওকে পটাই। কি ব্যাপার, হঠাৎ আমার কাছে? আমার একটা শখ পূরণ করো। তোমার লেজটা দাও ভাই। ওটা তো কেবল তোমার সুন্দর হওয়ার জন্য। না রে ভাই, এটা মোটেই লেজ নয়, এটা তো আমার ছোট পেট। আমি এটাকে টেনে ছোট করে চলি। ওহো, আমার ভুল হয়েছে। আমি অন্য কারো কাছে যাই। তোমার লেজটা আমায় দাও। ওটা তো কেবল তোমার সুন্দর হবার জন্যে আছে। এটা কেবল সুন্দর হবার জন্যে আছে তা নয়, এটা আমার দাঁড়। তুমি দেখো, যদি আমি ডান দিকে বেঁকতে চাই, তাহলে লেজটা আমি বাঁ দিকে বেঁকাই, আর বাঁ দিকে চাইলে ডান দিকে বেঁকাই। আমি কিছুতেই আমার লেজটি তোমায় দিতে পারি না। তোমার লেজটা তাহলে আমায় দাও চিংড়ি। আমি পারবো না। দেখো না, আমার পাগুলো চলার পক্ষে কি রকম সরু আর দুর্বল, কিন্তু আমার লেজটি চওড়া আর শক্ত। যখন আমি জলের মধ্যে এটা নাড়ি, তখন এ আমায় ঠেলে নিয়ে চলে, নাড়ি চাড়ি, আর যেখানে খুশি সাঁতার কেটে বেড়াই। আমার লেজও দাঁড়ের মতোই কাজ করে। তোমার ছোট্ট লেজটা দাও না হরিণ ভাই। কেন ভাই, কেন? যদি তোমায় আমি লেজটি দিই, তাহলে আমি যে আমার বাচ্চাদের হারাবো। তোমার লেজ তাদের কি কাজে লাগবে? বাহ, কি প্রশ্নই না তুমি করলে! ধরো,
যখন একটা নেকড়ে আমাদের তাড়া করে তখন আমি বনের মধ্যে ছুটে গিয়ে লুকোই আর আমার ছানারা আমার পিছু নেয়। কেবল তারাই আমায় গাছের মধ্যে দেখতে পায়, কেননা আমি আমার ছোট্ট সাদা ল্যাজটা রুমালের মতো নাড়ি, যেন বলি, এদিকে বাছারা, এইদিকে। তারা তাদের সামনে সাদা মতো একটা কিছু নড়তে দেখে আমার পিছু নেয়। আর এইভাবেই আমরা নেকড়ের হাত থেকে পালিয়ে বাঁচি। কাঠঠোকরা ভাই, তোমার লেজটা আমায় দাও। এটা তো তোমার শুধু সুন্দর হবার জন্যে। কি মাথা মোটা তুমি! তাহলে কি করে আমি কাঠ ঠুকরে খাবার খাবো? কি করে বাসা তৈরি করব বাচ্চাদের জন্যে? কিন্তু ভাই, তুমি তো তা তোমার ঠোঁট দিয়েই করতে পারো। ঠোঁট? কেবল ঠোঁটই? কিন্তু লেজ ছাড়া আমি কিছুই করতে পারি না। তুমি দেখো কিভাবে আমি ঠোকরাই। থাক থাক, তোমাকে আর ঠোকরাতে হবে না ভাই, আমি উড়ে যাচ্ছি। দরকার নেই, এমন লেজ খুঁজে পেলাম না। বাড়ি ফিরে যাওয়া ছাড়া কিছুই করার নেই। ওই মানুষটার কাছে ফিরে যাই, যতক্ষণ সে আমার লেজ না করে দিচ্ছে আমি তাকে জ্বালাবো, কষ্ট দেব। আমায় ছেড়ে দাও মাছি। না না, কিছুতেই তোমায় ছাড়বো না। কেন তুমি আমায় অকেজো লেজ আছে কিনা দেখতে পাঠিয়ে বোকা বানিয়েছো? আমি সব প্রাণীকেই জিজ্ঞাসা করেছি, তাদের সবার লেজই দরকারি। মাছি মাছি, দেখো মাঠে গরু রয়েছে, তাকে জিজ্ঞেস করো তার লেজের কি দরকার। গরু গরু, তোমার লেজ কিসের জন্যে? তোমার লেজ কিসের জন্যে? ঠিক হয়েছে, কেমন জব্দ। অন্যায় আবদার করলে এমনই পরিণতি হয়, প্রাণে মারা পড়তে হয়। যার যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।